দশম শ্রেণীর পাঠ্য শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটিতে দেখো, এর আগের পর্বে তোমাদের কাছে প্রথম স্তবক 3টি প্রশ্নের মাধ্যমে তুলে ধরেছিলাম। প্রথম স্তবকের মধ্যে মূলত 3টি প্রশ্ন তুলে ধরেছিলাম এবং ওই 3টি প্রশ্নের মাধ্যমে প্রথম স্তবকটার উত্তর তোমাদের যে লাইন ধরেই থাকুক না কেন তখন তোমরা লিখতে পারবে ওই 3টি প্রশ্ন তৈরি করলে। আজকে দেখো দ্বিতীয় স্তবকের ওপর থেকে আমি দুটো প্রশ্ন আলোচনা করছি এবং দুটোই বড় প্রশ্ন। দ্বিতীয় স্তবকে একটু লক্ষ্য করে দেখবে যে আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। তাহলে এইখানে গিয়ে কিন্তু একটা বিরাম চিহ্ন এবং এই অংশের মধ্যে একটা নির্দিষ্ট পরিসর তুলে ধরতে চেয়েছেন কবি এখানে মূলত এক শ্রেণীর মানুষ, কবি নিজেকে যাদের সঙ্গে একাত্ম করেছেন এবং এভাবেই কিন্তু কবি সেই সমাজের অন্তর্ভুক্ত করে নিজেকে এই কবিতায় পুরো পরিসরটাই উপস্থাপন করছেন। এখানে আমাদের বলতে মূলত বোঝানো হচ্ছে যে আমাদের দেখা যায় যে সমস্ত রকম পরিস্থিতিতেই আমাদের দেশে এক শ্রেণীর মানুষ সবসময়ের জন্যই অবহেলিত, তাদের কোনোভাবেই অবস্থার উন্নতির কোনো প্রচেষ্টা এই সমাজে কখনোই যেন গ্রহণ করা হয়েছে বলে আমরা সেরকম স্পষ্ট কিছু বার্তা পাই না। এরা হচ্ছে সাধারণ শ্রমজীবী মানুষ এবং কবি কিন্তু কবিতায় নিজেকে এই শ্রেণীর অন্তর্ভুক্ত করেই এই পরিস্থিতিটা, কবিতার মধ্যে যে একটা পরিস্থিতি তুলে ধরা হয়েছে সেই পরিস্থিতিটা উপস্থাপন করতে চাইছেন। কিন্তু দেখা যায় এরাই কিন্তু, এই শ্রমজীবী মানুষরাই কিন্তু আমাদের সমাজটাকে ধারণ করে রেখেছে, কিন্তু এদের অবস্থার পরিবর্তন কখনোই কোনো পরিস্থিতিতে সংঘটিত হয় না, বরং এদের অবস্থাটা নির্ভর করছে সবসময় উচ্চবিত্তদের দয়া দাক্ষিণ্যের ওপরে। এরপর দেখা যাচ্ছে যে যখনই সমাজে একটা শাসক শ্রেণীর বদল ঘটছে তখন কিন্তু এরা সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে। সাম্রাজ্যবাদীরা কি করছে না, তাদের স্বার্থসিদ্ধির জন্য নিজেদের মতো করে একটা পরিবেশ, একটা পরিস্থিতি তৈরি করে ফেলছে, সেখানে তারা তাদের স্বার্থসিদ্ধি করে চলেছে। কিন্তু আপামর শ্রমজীবী সাধারণ মানুষ তারা কি হচ্ছে না, কখনো দেখা যাচ্ছে একটা পরিস্থিতির চাপে পড়ে আশ্রয়চ্যুত হচ্ছে, কখনো তাদের দৈনিক উপার্জন বা রুজি রোজগার সমস্ত কিছু তারা নিঃশেষিত হচ্ছে, এমনকি তারা তাদের জীবনে নিরাপত্তাহীনতায় অবস্থান করছে, নিরাপত্তাহীনতায় তারা ভুগছে। এরকমই একটা পরিস্থিতির মধ্যে কবি মনে করেছেন যে এই সমস্ত সাধারণ শ্রমজীবী মানুষের ইতিহাস কখনোই তাদের যে জীবদ্দশার যে অবস্থা সেটা কোনোভাবেই কখনোই ইতিহাসে স্থান পায় না, সমাজে কখনোই সেটা সবার কাছে প্রকট হয়ে ওঠে না। সেই প্রসঙ্গেই বলছেন যে ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস যে তাদের, ধরো এই কবিতার মধ্যেও তো কবি সেই শ্রমজীবী মানুষের একটা বিষয় তুলে ধরছেন, বা আমরাও অবগত এই শ্রমজীবী মানুষ যারা সমাজের ধারক বাহক, সভ্যতার ধারক বাহক, তাদের সমাজে অবস্থানটা প্রসঙ্গে তাদের অবস্থানে আমরাও লক্ষ্য করি যে তাদের সর্বদাই চোখ মুখ ঢাকা, অর্থাৎ তারা কখনোই কারোর কাছে কোনোভাবেই যে তাদের অবস্থা প্রকট হয়ে উঠছে বা তাদের তাদের দৈন্যতার কোনোভাবে কোনো পরিবর্তন ঘটছে, তাদের জীবদ্দশার বা জীবনের যে চালচিত্রেরও যে কোনোভাবে নতুন রূপ লাভ করেছে তা কিন্তু নয়। এ প্রসঙ্গেই কবি বলছেন যে তাদের দৈন্যদশারও কোনো অবসান নেই এবং তাদের কোথাও কোনোভাবে প্রকট হতে বা উজ্জ্বল হতে আমরা দেখি না, তাদের সবসময় যেন চোখ মুখ ঢাকা, তারা সবসময় যেন সমাজে একটা জায়গায় চাপা পড়ে আছে, তাদেরকে কখনোই কোনোভাবে সমাজে প্রকট করে তোলা হচ্ছে না। পৃথিবী হয়তো বেঁচে আছে বা পৃথিবী হয়তো গেছে মরে। তাহলে এরকমই একটা সমাজে যখন এক শ্রেণীর মানুষের এই অবস্থা, তখন পৃথিবীর অস্তিত্ব সম্পর্কে কবির মনে একটা বড় জিজ্ঞাসা জেগেছে, যে কারণে এই দুটি লাইন কবি উপস্থাপন করছেন। তাহলে সমাজে দেখা যাচ্ছে যে চারিধারে প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, বিরূপ পরিস্থিতি, নিরাপত্তাহীনতা, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে না পারা,
মানুষ তার জীবনের সমস্ত রকম আশা আকাঙ্ক্ষা যেখানে হারিয়ে ফেলেছে, এরকমই একটা সমাজে যেখানে সাধারণ শ্রমজীবী মানুষেরও কোনোভাবে তার মানে যে কজন মানুষ এই পরিস্থিতির মধ্যে নিষ্পেষিত হচ্ছে তারা কিন্তু সাধারণ শ্রমজীবী মানুষ, তাদেরও ইতিহাসে তাদেরও কোনোভাবে কোনো মানে বার্তা সমাজে কারোর কাছে ছড়িয়ে পড়ছে না। এরকমই একটা পরিস্থিতিতে দেখা যাচ্ছে কি না, অসহায়ভাবে এক প্রকার বলা চলে নিরাপত্তাহীনতায় ভুগতে ভুগতে হতভাগ্যের মতো দিশাহীনভাবে যে কজন মানুষ তারা সেই অবস্থার শিকার হয়েছেন তারা কি করছেন না, সকলের দৌড়ে দৌড়ে ফিরছেন। কোথাও গেলে যদি তারা একটু কোথাও তাদের অবস্থার সুরাহা করতে পারেন, এই অংশটাতে এটাই তুলে ধরা হয়েছে। তাই এখানে দেখো এই অংশ ধরে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, আমাদের ইতিহাস নেই, কবি কেনই বা কাদের সম্পর্কে এ ধরনের মন্তব্য করেছেন। তাহলে কাদের সম্পর্কে জিনিসটাও এই উত্তরে পরিষ্কার হলো। এবং কেন হলো, কেন না এই রকম একটা প্রতিকূল কবিতার শুরু থেকে যেটা আমরা প্রথম স্তবক থেকে পেয়েছি যে পারিপার্শ্বিক প্রতিকূলতা, এবং এই পারিপার্শ্বিক প্রতিকূলতার মধ্যে কিভাবে নিষ্পেষিত হওয়া মানুষগুলোর জীবন অতিবাহিত হচ্ছে তার চিত্র। এই কারণেই এখানে কবি এই ধরনের মন্তব্য করতে বাধ্য হচ্ছেন যে তাদের কোনোভাবেই সমাজে সকলের কাছে তাদের অবস্থাটা মানে ফুটে উঠছে না, তাদের অবস্থা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে, কোনোভাবেই তাদের কোনো অবস্থার পরিবর্তন ঘটছে না। বরং দেখা যায় যখনই শাসক সম্প্রদায়ের মধ্যে একটা পালাবদল ঘটে তখনই এদের অবস্থাটা কিন্তু আরও শোচনীয় হয়ে ওঠে। এ কারণেই তাদের একটা দিশেহারা অবস্থা দেখে কবি মন্তব্য করছেন যে তাদের কোনো ইতিহাসই নেই। এরপরে দেখো যে এরপরের 4টে লাইন, কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি, আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি। তাহলে এটা হচ্ছে কবির কবিতার শেষে এসে যে পারিপার্শ্বিক প্রতিকূলতা এবং সেই পারিপার্শ্বিক প্রতিকূলতায় সাধারণ শ্রমজীবী মানুষদের যে নিষ্পেষণ, এই পরিপ্রেক্ষিতে কবি একমাত্র পদক্ষেপ হিসেবে মনে করেছেন যে সংঘবদ্ধ হওয়া বা একত্রিত হওয়াই একমাত্র উপায়, এবং সেই তার পদক্ষেপ হিসেবেই তিনি হাতে হাত রেখে অগ্রসর হওয়ার কথা বা সংঘবদ্ধ হওয়ার কথা বলেছেন। তা শেষ প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো এখানে আমরা এই যে আমাদের ইতিহাস নেই এটা 3 নম্বরের প্রশ্ন এবং শেষ প্রশ্নটা হচ্ছে 5 নাম্বার থাকতে পারে। এখানে বলা হয়েছে আয় আরও হাতে হাত রেখে, কবি কোন পরিস্থিতিতে কি বা করতে চেয়েছেন এই হাতে হাত রেখে। তাহলে কোন পরিস্থিতি না, এখানে পরিস্থিতি বলতে গেলেই তোমাকে দুটো পরিস্থিতির চিত্র তুলে ধরতে হবে। এক হচ্ছে প্রথম স্তবকে বর্ণিত পারিপার্শ্বিক প্রতিকূলতার চিত্র, এবং দ্বিতীয় স্তবকে এই এতটা পর্যন্ত বর্ণিত সেই পারিপার্শ্বিক প্রতিকূলতার প্রেক্ষাপটে সেখানে আমাদের অর্থাৎ কবি যে নিজেকে সাধারণ শ্রমজীবী মানুষের প্রতিভু করে তুলেছেন সেই ধরনের মানুষের যে নিষ্পেষণ সেইটার চিত্র তুলে ধরে কবি একমাত্র উপায় হিসেবে সংঘবদ্ধ হওয়াটাকেই গ্রহণ করেছেন এবং কবিতায় হাতে হাত রেখে তিনি সেই পথে অগ্রসর হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সবাইকে। মূলত এই প্রতিকূলতার মধ্যে নিষ্পেষিত হওয়া জনমানব সম্প্রদায়কে তিনি এই আহ্বান জানিয়েছেন। তাহলে প্রথম স্ট্যাঞ্জার বিষয়বস্তু হচ্ছে পারিপার্শ্বিক প্রতিকূলতা, এবং এই পারিপার্শ্বিক প্রতিকূলতা ফুটিয়ে তুলতে গিয়েই কিন্তু এখানে পথ নেই বা ঘর নেই বা শিশুদের সব বা আমরাও কি এইভাবে মারা যেতে পারি এরকম একটা সন্দিগ্ধ মন, এই চিত্রগুলো ফুটে তুলে কিন্তু পারিপার্শ্বিক প্রতিকূলতার চিত্রটাকে প্রগাঢ় করে তোলা হয়েছে। আর দ্বিতীয় স্ট্যাঞ্জার প্রথম অংশটাতে সেই প্রতিকূলতার মধ্যে সাধারণ শ্রমজীবী মানুষের যে নিষ্পেষণের চিত্র, এই দুটো বিষয় তুলে ধরে আমাদের বিশ্লেষণ করে বলতে হবে যে কবি হাতে হাত রেখে কি করার মানে কি করতে চেয়েছেন, সংঘবদ্ধ হওয়ার যে আহ্বান জানিয়েছেন, কোন পরিস্থিতির কথাও বলা হবে এবং কি করতে চাওয়া সেটাও সেখানে উল্লেখ করা হবে। তাহলে এইভাবে আর দুটি প্রশ্ন তৈরি করলে তোমাদের দ্বিতীয় স্ট্যাঞ্জাটা বা দ্বিতীয় স্তবকটা সুন্দরভাবে তৈরি হবে এবং পুরো কবিতাটা থেকে ছোট বড় সমস্ত প্রশ্নই তোমরা লিখতে পারবে।